আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে বরাবর মতো আর একটা ইনফরমেশান আমি শেয়ার করব, বিশেষ করে আমাদের জেদ্দা প্রবাসী এবং জেদ্দা এয়ারপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে এবং বাংলাদেশে যান। প্রথমত হচ্ছে যে জেদ্দা এয়ারপোর্টটা আপনার অনেক বড়। এখানে 3টা টার্মিনালের মাধ্যমে বিভিন্ন দেশে আপনার ফ্লাইট পরিচালিত হয়। বেশিরভাগ এই 3টা টার্মিনাল দিয়ে যায় এবং আসে। আজকে আপনাদেরকে আমি প্রথমত শেয়ার করব টার্মিনাল 1-এ কোন কোন বিমান এবং কোন কোন দেশের বিমান যাওয়া আসা করে, ওই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করব। প্রথমত হচ্ছে যে টার্মিনাল 1-এ সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হয়। দ্বিতীয় হচ্ছে যে আপনার ফ্লাই নাস, কাতার এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ইত্তেহাদ এয়ারওয়েজ, তারপর হচ্ছে যে আপনার গালফ এয়ার, ওমান এয়ারওয়েজ এবং মিডল ইস্ট এয়ারলাইন্স মূলত এটা লেবাননের। আর বাকিগুলো আপনার নাম শুনলে তো দেশের সাথে আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে এই দেশগুলো আপনার বিমান এবং ফ্লাইটগুলো আপনার টার্মিনাল 1 থেকে পরিচালিত হয়। মূলত এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে এয়ারপোর্টটা অনেক বড়। এখানে 3টা টার্মিনালে আপনার ফ্লাইট পরিচালিত হয়। টার্মিনাল 1 এবং নর্থ টার্মিনাল এবং আপনার হাজি ক্যাম্প, যেটা আমরা হজ ক্যাম্প হিসাবে পরিচালিত হয়। আপনার এই বিমানগুলো কোথায় পরিচালিত হয় জানলে আপনার উপকার হবে কি, আপনি কোনো সময় টিকিট ইস্যু করেন, এবার টিকিটের নিচেও লেখা থাকে বা টিকিটের নিচে যেখানকার আপনার ডেট এবং তারিখ এবং যাওয়ার সময় ওখানে নিচে আপনারা পাবেন মূলত কোন এয়ারলাইন্স, কোন টার্মিনাল। এগুলো অনেক সময় আবার বিভিন্ন কারণে টার্মিনাল চেঞ্জ হতে পারে, এগুলো আপনারা অবহিত হন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও এটা রিপিট করতেছি, কোন কোন এয়ারলাইন্সের ফ্লাইটগুলো টার্মিনাল 1 থেকে পরিচালিত হয়। এটা হচ্ছে প্রথমত হচ্ছে সৌদি এয়ারলাইন্স, ফ্লাই নাস, ফ্লাই দিল, আপনার কাতার এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারওয়েজ, বিশেষ করে এটা তুর্কিশ এয়ারওয়েজের তুরস্ক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইত্তেহাদ, ফ্লাই দুবাই, গালফ এয়ার, ওমান এয়ার, মিডল ইস্ট এয়ারলাইন্স। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।